আমরা অত্যন্ত মজার একটি প্রশ্ন সমাধান করার চেষ্টা করব। সেটা হচ্ছে চট্টগ্রাম বোর্ড 2015 সালে যে বোর্ডটা এসেছিল সেটা অনেক মজার একটি প্রশ্ন। দেখে আমরা কিভাবে সমাধান করতে পারি। দেখো কি বলা আছে, এটা দ্বারা কি বুঝতে পারতেছি, যেমন শিকারী যখন বর্ষাটি নিক্ষেপ করেন, হরিণটি তখন স্থির অবস্থা থেকে 10 মিটার পার সেকেন্ড ইনভার্স টু সমতরণে মানে সমতরণে পি কিউ বরাবর দৌড়াতে লাগলো। দেখো এখানে কি বলা আছে, দেখো যে এই বর্ষাটার যে নিক্ষেপ করতেছে এই যে কোণ, এই কোণের মান হচ্ছে 30 ডিগ্রি, এবং সে আরেকটা কথা বলা আছে এই জায়গাটার মধ্যে যে 30 বেগ, এই বেগটা কত 30 মিটার পার সেকেন্ড। এই বর্ষা এই যে শিকারী থেকে যে হরিণটির যে দূরত্ব এটা হচ্ছে 32.94 মিটার, এবং জি এখানে কিন্তু জি এর মানটা কিন্তু 9.8 না, এটা বলা আছে জি এর মান হচ্ছে 10 মিটার পার সেকেন্ড ইনভার্স 2। এখানে কি বলা আছে দেখো যে উদ্দীপকের বর্ষাটি এর নিক্ষেপণ বিন্দু হতে সর্বাধিক কত উচ্চতায় উঠেছিল, মানে সর্বাধিক কত উচ্চতায় উঠবে, এই বর্ষাটা যে নিক্ষেপ করছে এটা সর্বাধিক কতটুকু উচ্চতায় উঠবে সেটা আমার বের করতে হবে। আচ্ছা দেখি কিভাবে সলভ করা যায়। গরম প্রশ্ন, বর্ষাটির সর্বাধিক উচ্চতা, এখানে তো বলাই আছে যে বি এর মান দেওয়া আছে, বি স্কোয়ার সূত্র কি বি স্কোয়ার, যেহেতু নট দেওয়া আছে বি নট সাইন নট স্কোয়ার, আর সরি সাইন টেকা নট স্কোয়ার, আর হচ্ছে 2g। তাহলে মানগুলো আমরা বসিয়ে দিই। বি এর মান 30 স্কোয়ার সাইন 30 স্কোয়ার ইন্টু 9.8। সরি জে এর মানটা এখানে আমি বলতে চাচ্ছি, এটা তো 10 হবে জে এর মান, যেহেতু প্রশ্নে বলা আছে এই যে 10। আচ্ছা এটা সর্বাধিক উচ্চতা ছিল 11.25 মিটার। আশা করি এটা বুঝতে পারছো। এই বর্ষাটি সর্বাধিক কতটুকু উপরে উঠেছিল সেটা আমরা বের করতে পারলাম। পরের প্রশ্নটা দেখো কি বলছে, বর্ষাটি কি হরিণটিকে মানে হরিণকে আঘাত করবে, তোমার উত্তরের সাপেক্ষে গাণিতিক ভাবে যুক্তি উপস্থাপন করবা। দেখো যে এই যে বর্ষাটা, এই বর্ষাটা যখন কিনা নিক্ষেপ করতেছে হরিণটা এখানে স্থির থাকবে না, সে অবশ্যই সে দৌড় দিবে। আচ্ছা সে যে দৌড় দিবে দেখো সে কিন্তু অলরেডি কিন্তু শিকারী হতে 32.94 মিটার দূরেই আছে। যখন সেটা নিক্ষেপ করতে সেটা অবশ্যই একটা নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করবো। আচ্ছা তাহলে এই যে শিকারী হতে তার যে মোট দূরত্বটা, এটা কিন্তু একটা নির্দিষ্ট দূরত্ব সে অতিক্রম করবো। শিকারী হতে যে মোট দূরত্বটা এটা আমরা বের করবো, এবং তার যে আনুভূমিক পাল্লা সেটাও বের করবো। যদি দুইটা সেম হয় তার মানে সে আঘাত করতে পারবে, আর যদি সেম না হয় তাহলে সে আঘাত করতে পারবে না। আচ্ছা প্রশ্ন আগে সমাধান করি। দেখো আচ্ছা এই হরিণটা সে কতক্ষণ দৌড় দেবে, বর্ষাটা যতক্ষণ পর্যন্ত সে আকাশে থাকবে বা বিচরণ করবে সে ততটুক সময়ই পাবে এটা দৌড় দেওয়ার জন্য। আচ্ছা দেখো এটা কিভাবে সমাধান করি। তাহলে আগে বর্ষাটির যে বিচরণ কাল সেটা আমরা বের করে দেখি। বর্ষাটির বিচরণ কাল, এর মান কত 10। তাহলে তার কাছে যে সময়টা আছে এই সময়টা হচ্ছে 3 সেকেন্ড, 3 সেকেন্ড। তার মানে এই যে হরিণটি সেই হরিণটির সময় পাবে হচ্ছে 3 সেকেন্ড। এই বর্ষাটির এখন আমরা যে এই যে 3 সেকেন্ড পাইলাম, এই 3 সেকেন্ডে হরিণটি কতটুকু দূরত্ব অতিক্রম করবো শিকারী হতে সেটা আমরা বের করে নেব।
দেখো যে শিকারীর ক্ষেত্রে যে মানে স্থির অবস্থা থেকে হরিণটি কিন্তু যাত্রা শুরু করছে, তার মানে এখানে কিন্তু হরিণের ক্ষেত্রে আদি বেগ দেওয়া আছে কত, যে 0 মিটার পার সেকেন্ড। হরিণটির ক্ষেত্রে আদি বেগ ইউ ইকুয়াল 0 মিটার পার সেকেন্ড, এবং তার যে ত্বরণ এটা হচ্ছে 10 মিটার পার সেকেন্ড ইনভার্স 2, এবং তার যে সময়, এই যে সময়টা, এই সময়টা হচ্ছে 3 সেকেন্ড। তাহলে এই যে শিকার হতে হরিণের যে মোট দূরত্বটা সেটা আমরা বের করি। তাহলে 3 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব প্লাস হাফ s স্কয়ার তাহলে তার যে দূরত্বটা সেটা হচ্ছে 3 সেকেন্ডে তার যে অতিক্রান্ত দূরত্ব সেটা আমরা বের করতে পারলাম। আচ্ছা, তাহলে শিকারী হতে হরিণের মোট দূরত্বটা সেটা আমরা দেখি। হরিণটির মোট দূরত্ব আগে কত ছিল ভাই? 32.94 প্লাস 45, এটার মানটা কত আসে? টোটাল এটা আসলে 77.94। এখন আমরা দেখবো যে তার যে দূরত্বটা, এই যে তার যে আনুভূমিক পাল্লা সেটা আমরা বের করবো। আমরা মোটামুটি কতটুকু জায়গা বের করতে পারছি দেখো, এই যে এই জায়গা থেকে এই জায়গার যে দূরত্বটা, এখন আমরা যে আরটা বের করে দেবো। এই যে আর এর মানটা সেটা যদি 77.94 হয়, এবং তার যে দূরত্বটা সেটা যদি মিলে যায়, তাহলেই কেবল কি যে শিকারী হরিণটিকে মানে যে শিকার করতে পারবে। দেখো, তাহলে আমরা যে আনুভূমিক পাল্লা, বর্ষাটির আনুভূমিক পাল্লা বের করি। আর ইকুয়াল b স্কয়ার sin। তাহলে দেখা যাচ্ছে যে এখানের যে মানটা, তার যে আনুভূমিক পাল্লা এবং শিকারীর যে দেখো যে হরিণটির যে দূরত্ব হচ্ছে 77.94, এবং তার যে আনুভূমিক পাল্লা সেটাও কি একই। তার মানে কি শিকারীর পক্ষে হরিণটি শিকার করা সম্ভব হবে।